আমরা একটু দেখতে পাই না। যদি আপনাদের মনে হয় ওদের ভ্যালিডিটি আছে, আপনারা ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, আমাদের কাছে validity আছে। তো বাংলাদেশের মানুষের ভ্যালিডিটি যতটুকু একজন একজনকে দেয়, সাধারণ মানুষকে দেয়, একজন রিক্সাওয়ালাকে যেই ভ্যালিডিটি দেয়, হাসিনার ছেলেকে, এমনকি হাসিনার কোনো দোষকে সেই ভ্যালিডিটি মানুষ দেয় না। অর্থাৎ তাদের কথাকে আমরা, তাদের কান কথায় আমরা কোনো কিছু করা করি না। আমরা শুধুমাত্র সাধারণ জনগণ যারা আছি তারা এক হয়ে সবাই মিলে একসাথে লড়াই করতে চাই। সদ্য পদত্যাগকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণহত্যার দায়ে এই সরকারকে বলেন খুনি শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, আমরা তাকে মানি নাই, মানবো না। বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার বিষয়ে বিচারের আওতায় আনার আপনাদের কোনো দাবি আছে? আমাদের তো দাবি আছে, আপনারা অলমোস্ট জেনেছেন। শুধু সে না, যারা যে সকল পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, যারা অর্ডার করেছে এবং যাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা পিছনে না গিয়ে ছাত্র জনতার উপরে নির্বিচারে হত্যা করেছে, খুন করেছে, তাদের কিন্তু আমরা চারটা কথা জানিয়েছি। অলমোস্ট আমরা আমাদের যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট তাদের কাছে আমরা আমাদের দাবি পৌঁছে দিয়েছি এবং অলমোস্ট আমরা একটা আশ্বাস পেয়েছি তারা ব্যাপারটা নিয়ে কাজ করবে। দেখবে সবার আগে যেটা এই যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে এবং যারা এর সঙ্গে যুক্ত ছিল, আগে পিছিয়ে ছিল এবং শেখ হাসিনার মদতে কাজ করেছে, শেখ হাসিনা সহ তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই যে বর্তমানে দর্শকদের একটু বলি যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার হয়েছে সেটা আসলে কীভাবে, অনেকে বলছে যে আমেরিকার অথবা এনজিও নির্ভর হয়ে গেছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। দেখেন, এইগুলো বাকওয়াস টাইপের কথাবার্তা বললে আসলে তো লাভ নাই। এখন যেটা হয়েছে এখানে তো একটা মানুষ তো সব না। আপনারা যে ব্যাপারটা ইন্ডিকেট করেছেন ডক্টর ইউনূসের কথা, ডক্টর ইউনূসের লক্ষের যোগ্যতা নাই শেখ হাসিনার কোনো দালালের যে তার এইসব কথাবার্তা বললেও মানুষ হচ্ছে বিভ্রান্ত হবে। ওখানে কিন্তু আমাদের আরও অনেক মানুষ আছে, আমাদের অনেক শিক্ষকরা আছে, আমাদের শিক্ষার্থীরা আছে, দেশের গবেষকরা আছে, বিশ্লেষকরা আছে, সবাই মিলে কিন্তু এই অতএব এনজিও নির্ভর হওয়া, দেশ লুট হয়ে যাবে, দেশ ভেঙে যাবে, এই হচ্ছে এগুলো ভাবার কোনো দরকার নেই। আর যদি এগুলো হওয়ার কোনো পসিবিলিটি দেখি, আমরা ছাত্রগুলো একসাথে রাস্তা নেমে যাবো, একসাথে আমরা সলিউশন বের করবো, সলিউশন বের করে সেটা ইমপ্লিমেন্টেশন করবো। কোনোভাবে আমাদের দেশকে ডাউন করা যাবে। তার মানে আপনারা আশাবাদী এই সরকারের কাছে? আমরা আশাবাদী, এই সরকার তো জনগণের সরকার, এই সরকার জনগণের সরকার। জনগণ তাদেরকে নির্বাচিত করেছে, জনগণ তাদেরকে তৈরি করেছে। অতএব এই সরকারের প্রতি আমাদের আস্থা রাখতে হবে, তবে সন্দেহের চোখেও দেখতে হবে, প্রত্যেকটা বিষয় সন্দেহের চোখে দেখতে হবে, যাতে দেশে কোনো রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, কোনো রকম ষড়যন্ত্রকারীরা পার না পেয়ে যায়। এবং সবসময় আপনাদেরকে বলবো তাদের উপর নির্ভরশীল না হয়ে, এটা তো সত্য কথা, এখন শত্রুরা আক্রমণ করবে, অভ্যন্তরীণ শত্রুরা আক্রমণ করার চেষ্টা করবে। তো সবসময় সজাগ থাকবেন। আমাদের মধ্যে কিছু শেখ হাসিনার যে দোসররা তারা হচ্ছে এখানে আক্রমণ করার চেষ্টা করবে, সবসময় সতর্ক থাকবেন এবং আপনারা সবাই নিচের জন্য আপনার সলিউশন মেকার হন। আমরা প্রত্যেকে প্রবলেম দেখেছি, প্রবলেম নিয়ে মাতামাতি না করে সলিউশন সেটা বের করেন। সবাই মিলে আমরা সেখানে আমাদের প্রস্তাবনা পাঠাই। আমাদের অ্যাক্সেস আছে ওখানে কথা বলা, তো আমরা কেন বলবো না? পরিবেশের যেটা একেবারে যে ভবিষ্যতে যদি কেউ শেখ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার চিন্তা ভাবনা করে, এই গণঅভ্যুত্থান থেকে তাদের কি শিক্ষা নেওয়া উচিত? এই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া উচিত যে যত রকম স্বৈরাচারী যে আছে, এমনকি কেউ যদি তার চিন্তা স্বৈরাচারী মনোভাব লালন করে, বাংলাদেশের মানুষ তার চিন্তার মধ্যে ঢুকে তারপর সেটাকে প্রতিহত করে। আমরা তাদেরকে দেশদ্রোহী মনে করছি এবং আমরা মনে করছি যে তারা শিক্ষার্থী এবং ছাত্র জনতার বিপক্ষের শক্তি বলে আমরা তাদেরকে আখ্যায়িত করছি। আমরা যদি চাচ্ছি যে এই তাদেরকে মূলত সকল বিভাগ থেকে অপসারণের মাধ্যমে বাংলাদেশে যে সুন্দর, সুস্থ এবং আগামী একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে প্রক্রিয়া আমরা সাধারণ শিক্ষার্থীরা যে স্বপ্ন আমরা দেখছি, সেটির বাস্তবায়ন আমরা এদেরকে নির্মূল করার মাধ্যমে বাস্তবায়িত হবে বলে আমরা মনে করছি। এবং আমরা বিচারপতিকে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু তিনি এতটাই নির্লজ্জ এবং বেহায়া, তিনি কিন্তু আসলে পদত্যাগ করেননি। যার ফলে আজকে তিনি কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ যেটি রয়েছে, যেটি কিন্তু গঠন হয়েছে, তাদেরকে কোনো ধরনের না জানানো, তাদেরকে ইনফর্ম না করে তিনি কিন্তু অন্যান্য যারা এই বিচারপতিদের সাথে যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু তিনি মিটিং কল করেছেন, যেটি আসলে আমি মনে করি যে বাংলার ছাত্রজনদের সাথে একটি তামাশা, আমরা তামাশা বলে আমরা মনে করছি। আমরা মনে করছি যে এটি আসলে তিনি যে বিষয়টি করতে চান যে এটির মধ্যে কোনো ধরনের
ষড়যন্ত্র লুকায়িত থাকতে পারে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করছি যে এই যে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটি পায়তারা তারা করছেন কিনা সেটিতে আমরা সন্দেহ প্রকাশ করছি, যার ফলে কিন্তু আমরা তাৎক্ষণিক এই খবরটি পাওয়ার পরে আমরা কিন্তু সারা ঢাকা শহরের ছাত্র জনতা কিন্তু এক এক করে কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণে আমরা অবস্থান করছি এবং আমরা হুঁশিয়ারি দিচ্ছি তাদেরকে যে তারা যদি আসলে এই যে আমরা তাই অবস্থান করছি, এই অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থী এবং জনতার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এর দায়ভার কিন্তু এই খুনি বিচারপতিকে নিতে হবে। আমরা দেখেছি যে এই খুনি বিচারপতি কিন্তু তার আদেশের মাধ্যমেই কিন্তু এই পুলিশ প্রশাসন তারা কিন্তু নির্বিচারে সাধারণ ছাত্র জনতার উপরে আক্রমণ করেছেন এবং আমাদের অসংখ্য ভাই বোন সহ অনেক মানুষ কিন্তু ছাত্র জনতা কিন্তু মারা গিয়েছেন। এই যে এই দায়ভার নিয়ে তিনি কিভাবে এই পদে এখন পর্যন্ত আসীন থাকেন সেটি আসলে একটি প্রশ্নের জায়গা এবং আমরা মনে করছি যে তিনি যদি এখান থেকে কোনো ক্রমে আজকে এই যে আমরা যে অবস্থান করছি আমরা তাকে 2টা পর্যন্ত সময় দিচ্ছি, এই আগামী 1 ঘন্টার মতো, অর্থাৎ এখন 1টা বাজে 2টার মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন তার বাসভবন ঘেরাও করা সহ তাকে আসলে পদত্যাগ করতে আমরা বাধ্য করবো। এইটুকু আমরা আপনাদের মাধ্যমে জানি।